বাঁকুড়ার সোনামুখীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে ইলেকশন কমিশনের গাড়ি, গুরুতর আহত গাড়ির চালক। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী ব্লকের পাখরা এলাকায় দুর্ঘটনার কবলে নির্বাচন কমিশনের গাড়ি। আজ আচমকাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন ওই গাড়ির চালক শুক্রদেব সোরেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সোনামুখী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। পরে সেখান থেকে তাকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নততর চিকিৎসার জন্য। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সোনামুখী থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। কিভাবে ঘটলো? ঘটনাটা কি হয়েছিল, একটা গাড়ি ওভার স্পিডে জামডোবা থেকে পাথর দিকে আসছিল, তো নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মেরে এই অবস্থা হয়। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো আমাদের আশেপাশের লোকজন আমাদেরকে খবর দেয়, আমরা খবর পেয়ে আসি এখানে। এসে পরে দেখি লোকটি ওখানে পড়ে আছে আহত অবস্থায়। তো আমরা নিয়ে পরে সোনামুখী হসপিটাল নিয়ে যাই। সোনামুখী হসপিটালে প্রাথমিক চিকিৎসা হয়। প্রাথমিক চিকিৎসা হওয়ার পর ওখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করে বাড়ির লোক। ওকে বাঁকুড়া মেডিকেল কলেজ নিয়ে গেছে। কোথায় বাড়ি কি নাম সেটুকু জানা নেই, যেটুকু আমার মনে আছে আর আত্মীয় স্বজনরা বলছিল পাঁচাল সাইডে বাড়ি। তো গ্রামের নামটি এই পর্যন্ত আমার মনে নেই। গ্রামের নামটি কি? পাঁচাল সাইডে বাড়ি, কিংকরি, আশা করি কিংকরিয়া বাড়ি। আচ্ছা, গাড়িটা দুর্ঘটনার কবলে পড়েছে, গাড়িটা কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে? গাড়িটা কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে জানি না। তো ওই স্টিকারে লেখা রয়েছে ইলেকশন কমিশন স্টিকার লেখা রয়েছে, এটুকুই আমরা দেখতে পাচ্ছি। তো লোকটি কি করে না করে সেটুকু আমরা এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এত বড় ভয়ানক দুর্ঘটনা ঘটলো, কিভাবে ঘটতে পারে বলে মনে হয়? দেখুন, আমাদের সাধারণ মানুষের যেটি ধারণা সেটুকু অবস্থায় বোঝা যাচ্ছে যে মদ্যপ অবস্থায় ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে অবস্থা ঘটনা ঘটায়। এখন পর্যন্ত তো পুলিশ প্রশাসন কিছু আসেনি। তো আমাদের এখানে দুজন র্যাব এসেছিল, দুটো বাসে ছিল। 9টা, 9:30। একজনে কি আহত হয়েছে? একজনাই ছিল, একজনাই আহত হয়েছে। নাম আপনার? আমার নাম মুকুল মন্ডল।